টনি, তোর মা হঠাৎ পড়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি আয়। কি ব্যাপার? খেলা ছেড়ে কোথায় গেল? শুনতে পারলেন না, ওর মা পড়ে গেছে তাই চলে গেল। কিন্তু এই ম্যাচটা আমাদের ম্যাচটা ইম্পর্টেন্ট না, ওর মা মানে আমার মা। আমিও খেলবো না, দরকার খেলাটা অন্যদিন হবে। মা, তুমি বলে পড়ে গেছিলে, তোমার লাগেনি তো? আরে সেরকম কিছু হয়নি, সিঁড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গেছিলাম। তোর খেলা হয়ে গেল? না না খেলা, আপনার বিপদ যে শুনে আমরা খেলা বন্ধ করে চলে এসেছি। আমার কিচ্ছু হয়নি, তোমাদের সবসময় বাড়াবাড়ি। যাও তোমরা খেলো গা। এই মাহি, মাকে একা রেখে তুই কোথায় গেছিলি? আমি একটু পাশে বাড়িতে গেছিলাম ভাই। তোকে বলিনি মাকে বাড়িতে একা রেখে কোথাও যাবিনি? বাবু ওকে বকিসনি, আমি ওকে পাঠিয়েছিলাম। বুড়ি, ওদের খেতে দে। না খেলে এখন খাবো না। টনি তো বিরিয়ানি পছন্দ করে, তাই মা টনের জন্য বিরিয়ানি করেছি। না তাড়ি রাতে এসে খাবো। এই চল টনি। মা, আমি সামাদের বাড়িতে গেলাম। যেভাবে হোক পরশুদিন ম্যাচটা আমাদেরকে জিততে হবে। এই শালা তোকে দেখতেস নি, মারবে চট। কি বললি তুই? তোর গায়ে হাত দিবি? একবার হাত দিয়ে দেখ, তোর হাত আমি মুচুই ভেঙে দেবো। আর ছাড়তো, আমারই ভুল। এদিকে আয়। ফালতু তোকে মারলে কেন বলতো? মারবো না মানে? তোকেও খারাপ কথা বলে আমার সহ্য হয় না। চট করে মাথাটা গরম হয়ে যায়। আর তোর সকাল থেকে কি হয়েছে রে? যখন দেখছি মন মরা। পরশুদিন বড় ম্যাচ, আর আজকে আমি মাকালি 7 দিনের জন্য কলকাতায় চলে যাচ্ছি। তুই কি বলছিস রে? তুই চলে গেলে ম্যাচ খেলবো কি করে? তুই তো সবই জানিস, আমার খেলা থাকে না। আমার একটাই স্বপ্ন, আমি আমার মাকে দুনিয়ার আলো দেখাবই। আমিও তো চাই খেলা পৃথিবীর আলো দেখুক। এই না আমার কাছে 5,000 টাকা ছিল, নিজা। তুই আমাকে আর কত টাকা ধার দিবি বল? আমার কেমন লাগে না। ধার বললি কেন? ওটা যেমন তোর মা আমারও মা, বুঝতে পারলি? যত থেকে রেডি করে বাসটার মধ্যে রেখে আসি।